সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমি থাকা চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের। গ্রামের মানুষ এতটাই বিষাক্ত যে তারা তাদের নিজের ব্যক্তিগত জীবনের চাইতে অন্যের জীবন নিয়ে যেন বেশি চিন্তিত। আপনার মেয়ে বোরকা পরে না কেন, অনার্সে পড়ে তাও মেয়ের বিয়ে দেন না কেন, আপনার ছেলের চুল বড় কেন, বয়স 25 পার হয়ে যাচ্ছে তাও জব হয় না কেন, আপনার ব্যাচমেট বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, আপনি এখনও লেখাপড়া করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে যেন গ্রামের মানুষের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনাকে নিয়ে আপনার পরিবারের চাইতে বাইরের লোকজনই বেশি চিন্তিত। গ্রামের আর একটি খারাপ পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নাই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই আছে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের সাথে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে নিয়ে কোনো খবর আসলে গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের একটা নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল, সেনাবাহিনী মানে সৈনিক, আর প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে MBBS পড়ুয়া কাউকেও একইভাবে। তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডের চাকরি করেন তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সরকারি জব করেন নাকি প্রাইভেট জব করেন। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন কিংবা ভালো ব্যবসা করেন না কেন মেয়ে বিয়ে দিতে আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষার চাইতে আপনার সেই বন্ধুর দাম বেশি যে SSC পাস করে সৈনিক, কনস্টেবল কিংবা বিদেশে চলে গেছে। আর গ্রামের মানুষের বিষাক্ততার সবচেয়ে বড় পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠে মানুষের গীবত দিয়ে, যেখানে কার বউ কেমন, কার মেয়ে কেমন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং খেলাধুলা থেকে শুরু করে কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব বা গীবত। এত কিছুর মাঝে আবার গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষীও থাকে যারা আপনাকে বুঝতে চায়, বুঝে কিংবা বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যার মানে উচ্চ শিক্ষা অর্জনের চাইতে কোনো কাজে চলে যাওয়া কিংবা বিদেশে চলে যাওয়া বেটার অপশন নয়। যারা চায়ের কাপে মিথ্যা আর গুজবের ধোঁ উঠায় না তাদেরকে স্যালুট, তারা আজীবন সম্মান প্রাপ্য। জন্মের পর থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখে বড় হওয়ার পরেও এসব কথা বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে তিক্ততা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে গ্রামের বেশিরভাগ মানুষই বিষাক্ত, তারা অন্যের বিষয় নিয়ে বেশি চিন্তিত থাকে। আপনারা যারা গ্রামের মানুষকে সহজ সরল ভাবেন তারা কিছুদিন এসে গ্রামে থাকেন, তাহলে বুঝবেন গ্রামের মানুষ কতটা সহজ সরল। আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, এখানে আমি গ্রামের সত্যতা তুলে ধরার চেষ্টা করেছি। সো গাইজ, আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের এটা বোঝা উচিত যে বর্তমান সময় অনেকটাই আপডেট। তো আমাদের উচিত এসব গুজব বা গীবতে কান না দিয়ে একজন আদর্শ মানুষ হয়ে জীবনযাপন করা। তো ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে কোনটি আপনার জীবনের সাথে ঘটছে কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।